শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজেশ্বরী যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন তার চরণে প্রণাম জানাই। অঙ্গমহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা দীর্ঘদিন ধরে এই 9টা গ্রহ নিয়ে কি করছি? আলোচনা করছি। কারণ জ্যোতিষটা হচ্ছে আমার পেশা, জ্যোতিষটা হচ্ছে আমার নেশা। 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত নিশ্চয়ই জানেন ইচ্ছাময়ী কালীবাড়িতে। তার সামনে আসতে চলেছে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। বৈশাখ মাস, এই জ্যৈষ্ঠ মাসের শুরুতেই যে প্রথম অমাবস্যা পাচ্ছি সেটা হচ্ছে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। তারপরে আসছে আষাঢ় মাসের আমাদের কামরূপ কামাখ্যা ধামে মহা অম্বুবাচী মেলা। মানে বৈশাখ মাস পড়ে গেল মানেই আমরা আবার নতুন করে সব সূচনার মধ্যে দিয়ে চলব, নতুন করে আমরা এগোবো। তাহলে বিষয়টা এখানে নয়, বিষয়টা আমাদের বোঝা আছে, বোধগম্য হওয়া উচিত। হ্যাঁ, কি আছে একটু দেখুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ডায়মন্ড। কার সম্পর্কে জানবে? নাতির নামটা বলো। নাম হলো সৌরভ ঘোষ। জন্ম তারিখ বলো। জন্ম 18/6/96। সময় বলো। 6:20 বিকেলে। নাতির কর্ম নিয়ে প্রশ্ন আছে, কেরিয়ার আর বিয়ে। দেখা হয় আমার অনুষ্ঠান, আমার অনুষ্ঠান দেখা হয়। ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার। ওর যদি অবকাহারা চক্র দেখি তাহলে কর্কট রাশি, ধনু লগ্ন। ঠিক আছে? ওর হচ্ছে 7 নম্বর অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে জন্ম, অর্থাৎ বৃহস্পতির মহাদশা। কর্কট রাশির কিন্তু এই ভালো সময় আসতে চলেছে, কর্কট রাশির ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, ওর লগ্নে বৃহস্পতি, এটা অত্যন্ত শুভ, কিন্তু রবি আর বৃহস্পতির যে কানেকশন সেখানে কিন্তু কর্মক্ষেত্রেও সেই আশানুরূপ সাফল্য পাচ্ছে না। তাহলে ওর খেলাধুলোয় কিন্তু ছোটবেলা থেকেই ন্যাক ছিল, কিন্তু একটা বয়সের পর এসে ও সেই জায়গাটা ধরে রাখতে পারছে না। ওর বন্ধু বান্ধবরা এগিয়ে যাচ্ছে, একটু সাড়া দাও। তাহলে এই বিষয়টাকে আমাকে অনুধাবন করতে হবে। তো ও যে পারছে না কম্পিট করতে, ওর মধ্যে যোগ্যতা রয়েছে, ওর মধ্যে রয়েছে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা, অথচ কোথাও গিয়ে একটা ধাক্কা খাচ্ছে। তাহলে সেই ধাক্কা খাচ্ছে, তাহলে আমাকে সেই বাধাটাকে এড়িয়ে গিয়ে জয়লাভ করতে হবে। বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। বিয়ে দেখো, হ্যাঁ, বয়সটা তো অনেকটাই হয়ে গেল। ওর তো একটা সম্পর্ক এসেছিল, রিলেশন, কিন্তু সেই সম্পর্কটা ম্যাচিং করেনি। একটু সাড়া দাও। প্রথম আমি বলছি যেটা আছে এটা পরের রিলেশন। প্রথম কোন সম্পর্ক কোনোভাবে কেটে গেছিল বা নষ্ট হয়ে গেছিল, একটু সাড়া দাও। ওটা জানি না, কিন্তু এখন একটা আছে, কিন্তু সেটা একটু দেখে শুনে পা বাড়ানো উচিত, নচেত বড় কিছু সমস্যায় কিন্তু সম্মুখীন হতে হবে। কেমন? আরো যদি বিষয় জানতে চাও তাহলে আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করো, কারণ এর মধ্যে সেই যোগ্যতা রয়েছে, ছকের মধ্যে
স্ট্যামিনা রয়েছে, ছকের মধ্যে পাওয়ার রয়েছে, সেই জায়গাটাকে আমি দেখছি, কিন্তু কোথাও গিয়ে সেটা ধাক্কা খাচ্ছে, সেটা প্রস্ফুটিত হচ্ছে না, ফুটছে না, খুলছে না। এই খুলিয়ে দেওয়ার নামই হলো জীবন। এবং জীবন যার সঙ্গে জড়িত সে হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করে, সুন্দর মোড়কে রাঙিয়ে দিতে সাহায্য করে হচ্ছে এই জ্যোতিষ সাবজেক্ট। অর্থাৎ আমাদের যে অদম্য প্রয়াস, অদম্য ইচ্ছা, অদম্য চেষ্টা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, সেটাকে একটু সরিয়ে দেওয়া, সরিয়ে দিলেই কিন্তু ফল লাভ হবে, ফল লাভ হতে বাধ্য। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বীরভূম জেলা বোলপুর থেকে বলছিলাম। হ্যাঁ, বলো, কার সম্পর্কে জানবে? বিজয় সম্পর্কে যাবো। নামটা বলো। সুদীপ নায়ক। হ্যাঁ, শুভদীপ নায়ক। জন্ম তারিখটা বলো শুভজিৎ। হ্যাঁ, 12/3/1991। সময় বলো। সকাল 8টা 10। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে মকর রাশি, মেষ লগ্ন। মকর রাশি তোমার। আচ্ছা আচ্ছা, প্রথম কথা বলি, তোমার কেতু চতুর্থে, তোমার বন্ধু বান্ধব থেকে শত্রুতার ইন্ডিকেশন দিচ্ছে। হ্যালো, একটু সাড়া দাও। বলুন। হ্যাঁ শুনছি, বলুন। তুমি, তোমার হচ্ছে, তোমার যে কাজই করো না কেন পিছনে লোক লেগে যাবে, কেমন? আচ্ছা, কি করছো এখন? কাজকর্মের জায়গাটা উল্লেখযোগ্যভাবে সাফল্য আসছে না, না। বা যদিও রোজগার করছো সেই রোজগারটা যথেষ্ট নয়, মানে চলার পক্ষে সামঞ্জস্যপূর্ণ নয় বা ব্যালেন্স নয়। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক, একদম ঠিক। কিন্তু তোমার মধ্যে আবার বলছি, তোমার ছকটা কিন্তু যেহেতু মকর রাশি, তোমার মধ্যে কারণ শনিদেব তো নিজের ঘরে বসে আছে, মকরেই বসে আছে। যদিও শনিচন্দ্র, কারণ শনিদেব কিন্তু খুব কার্মিক প্ল্যানেট, পরিশ্রমের কারক গ্রহ, খুব পরিশ্রম করতে সাহায্য করে, সেই জায়গাটা কিন্তু শনিদেবের মধ্যে রয়েছে। শনিদেবের মধ্যে রয়েছে সে অদম্য ইচ্ছা, অদম্য প্রয়াস, অদম্য এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। ঠিক আছে। দশমে শনি, তোমার কিন্তু কোনো অধীনস্থ কর্ম, চাকরি ইত্যাদি ভালো হবে। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। এবার তুমি একটু সাড়া দাও, যে কথাগুলো বললাম। শুনুন। হ্যাঁ বলছি, শুনছি, বলুন। হ্যাঁ হ্যাঁ বলেছি, এবার তুমি সাড়া দাও যে কথাগুলো ঠিক না ভুল। হ্যাঁ, ঠিক ঠিক। এবার তোমাকে এই জায়গা থেকে বেরোতে হবে, এই জায়গা থেকে তোমাকে নিজেকে মেলে ধরতে হবে, তার জন্য তোমাকে চেষ্টা করা, ঠিক আছে? আচ্ছা, তার জন্য তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, দেখুন লাইন যাচ্ছিল, ধারণ না করেও সাফল্য লাভ হয়। পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই তার সুফল মেলে। পড়ানোর দরকার নেই, খাওয়ানোর দরকার নেই, শুধু ঘরে রেখে দিন, ঘরে রাখলেই সেটা কিন্তু অবশ্যই সুফল মিলবে। যারা ধারণ করতে অপারগ তাদের জন্য, আর যারা ধারণ করতে ইচ্ছুক তাদের কোনো ব্যাপার নয়। শুধু কতগুলো উপায়, উপাচার, কিছু নিয়ম, সেটা যদি আমরা থরলি ঠিকভাবে পালন করতে পারি, অবশ্যই আমাদের ফল লাভ হবে। সঠিক গ্রহ সংস্কার, সঠিক গ্রহ প্রতিকার ভাগ্যের চাকা ঘোরায়, দুর্ভাগ্য জয় করতে সাহায্য করে। যারা এখনো পর্যন্ত গালে হাত দিয়ে ভাবছেন যে কি করব, আমার সন্তানটার মুখ আজ পারবে তো, এই পারবে তো করতে করতে বয়স পেরিয়ে যাবে, কাজের কাজ কিছু হবে না। আজকে সেই জায়গাটায় যদি উল্লেখযোগ্য কিছু করতে হয়, তাহলে আমি বলবো
একজন অভিজ্ঞ মাতৃসাধক জ্যোতিষীর শরণাপন্ন হওয়া দরকার। একজন অভিজ্ঞ মাতৃসাধক জ্যোতিষীর শরণাপন্ন হওয়া দরকার আছে বলে আমি মনে করি। এটা আমার অভিমত। কারণ জ্যোতিষটাকে আমি সেই আঙ্গিকে দেখি, সেই ভাবে বিচার করি। কারণ জ্যোতিষটা হচ্ছে টোটালটাই হচ্ছে গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি এই জন্য বারবার একটা কথা বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে। কেউ এই গ্রহ নক্ষত্র মানুষকে ঘোরাতে সাহায্য করে, মানুষের জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করে, মানুষের নানাভাবে কুকর্ম করতে সাহায্য করে। এই জন্য আপনি চাইছেন না, আপনি সৎভাবে বাঁচতে চাইছেন, কিন্তু পরিস্থিতি আপনাকে বাধ্য করছে, পরিস্থিতি বাধ্য করছে। আজকের ডেটে দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আবির্ভাব। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কোন না কোনো ভাবে চলে আসছে। একটা প্রেমিক প্রেমিকার মধ্যে এই সম্পর্ক চলে আসছে। দুজনের মধ্যে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, খুব সুন্দর বোঝাপড়া, অথচ তৃতীয় ব্যক্তি। তাহলে কখন এই তৃতীয় ব্যক্তির আবির্ভাব হবে? অর্থাৎ দেখা যাচ্ছে যে যাকে ভালো লাগতো 1 বছর 2 বছর 5 বছর, তাকে আর ভালো লাগছে না। তাহলে তাকে তো এক সময় ভালো লেগেছিল, তখন তার মানে কি কোনো গ্রহ তাকে ভালো লাগিয়েছিল? এখন তার থেকে বেরিয়ে অন্যজনকে ভালো লাগছে, অন্যজনের প্রতি তার মোহ উত্তর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর মধ্যে কিছু না কিছু আছে। কেন বাড়ছে? এর রিজনটা কি? এটাকে তো আমাকে খুঁজে বার করতে হবে। কারণ কি? কি কারণে বাড়ছে? কোথা থেকে বাড়ছে? আমি যদি সেই জায়গাটাকে উদ্ঘাটন করতে না পারি, সবাই চায় কিন্তু সুন্দর সুস্থ জীবনযাপনের মধ্যে দিয়ে যেতে, কিন্তু হয় না। মন, মানসিকতা, পরিস্থিতি আমাদের বাধ্য করে, সেখানে টানে, চুম্বকের মতো টানে। বিবাহিত সেদিনকে এসছে আমার যাদবপুর চেম্বারে, সন্ধ্যাবাজারে বসে, আমি তো সন্ধ্যাবাজার অকার্স মার্কেট। বিবাহিত, তার ভদ্রমহিলা একটি মেয়ে আছে, অথচ এই সোশ্যাল মিডিয়া একজনের সঙ্গে তার আলাপ হয়। আলাপ হওয়ার পর এবং তার প্রতি তিনি এতটাই, তার কথাবার্তা, আচরণ, ব্যবহার, সে দিনকে দিন আকৃষ্ট হয়ে যাচ্ছে। সে দিনকে দিন আকৃষ্ট হয়ে যাচ্ছে, কিছু পথ পাচ্ছে না। এমন একটা ওই সংসার করতে হয়, মেয়েকে না খাওয়ালে হবে না, না পড়ালে হবে না, হাজবেন্ডকে কাজ না করলে হবে, কিন্তু তার মনটা পড়ে থাকছে সেই উপপত্নীর ওপর। কখন হয়? জ্যোতিষ কি বলে? যদি শনিদেব বা গ্রহরাজ, আমি বহুবার বলেছি, শনিদেবকে বলা হয় নপুংসক গ্রহ। শনিদেব কিন্তু এইসব জিনিস কখনোই এগোয় না। যদি রাশি লগ্নের দ্বিতীয় দৃষ্টি দেয়, তখন এই ঘটনা ঘটবে। কি আছে একটু দেখি। হ্যালো, আচ্ছা, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে শনিদেব যদি রাশি আর লগ্নের দ্বিতীয় দৃষ্টি দেয়, তখনই এই ঘটনা ঘটবে। তাহলে আগে ঘটলো না কেন এতদিন? তাহলে এই সময় শনি আর চন্দ্রের কোনো কানেকশন নেই, কারণ চন্দ্র দেখে মন। কখন মন কার কাছে হারিয়ে যাবে? সেই একটা গান আছে না আশা ভোসলের, এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না, কেউ জানে না, শুধু আমার মন জানে। তাহলে এই যে মানুষের মন কখন কোথায় হারিয়ে যাবে
বলতে পারা যায় না। কারণ খুব তাড়াতাড়ি আপনি কলকাতায় বসে আছেন, মনে করুন আপনি কাশী বিশ্বনাথ ঘুরে এসছেন, বেনারস আরতি দেখে সবে এসে কলকাতায় বসে চোখ বন্ধ করলে আপনার মন সেখানে চলে যাবে, আপনি দেখতে পাবেন। অর্থাৎ সেই কথাগুলো আপনি চোখ বন্ধ ভেসে উঠবে, যে কিভাবে আরতি করছে, কি করে বাবাকে স্নান করাচ্ছে, কিভাবে রুদ্র অভিষেক করাচ্ছে। তাহলে সবচেয়ে বলবান কে? মন। 1 মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কলকাতা থেকে আপনাকে বেনারস পৌঁছে দিল। হ্যাঁ, সত্যি তাই। চন্দ্র দেখে মন। আর গ্রহদের মধ্যে খুব দ্রুত চলে হচ্ছে চন্দ্র, চাঁদ। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে যেতে সময় নেয় 2.25 দিন। সবচেয়ে তাড়াতাড়ি মুভ করে চাঁদ, খুব তাড়াতাড়ি মুভ করে 2.25 দিন। এটা চাঁদের ধর্ম। বাকি গ্রহ যেমন মঙ্গল 45 দিন নেয় একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে, বুধ নেয় 18 দিন, শুক্র নেয় 28 দিন, রবি বা সূর্য 1 মাস বা 30 দিন, বৃহস্পতি 1 বছর, রাহু কেতু 1.5 বছর, শনিদেব 2.5 বছর। সবচেয়ে সময় নেয় শনিদেব। লেট লতিফ অর্থাৎ লেট মুভিং প্ল্যানেট যদি কেউ হয়ে থাকে শনিদেব। কারণ শনিদেবের যে নেচার, তিনি দেখেন ধৈর্য। শনিদেব আমাদের ধৈর্যটাকে নিয়ন্ত্রণ, যে কে কতটা ধৈর্য ধরে চলতে পারে, কে কতটা ধৈর্য রাখতে পারে, এটা শনিদেবের ধর্ম। যে ধৈর্য ধরে প্রত্যেকটা পথ ধরে ধরে এগিয়ে যাবে, তাকে সে সাকসেস দেবে। আপনাকে পরিশ্রম করতে হবে, দস্তুর মতো পরিশ্রম, তার সঙ্গে দিমাগ মানে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে। অনেক লোক আছে যারা লোডিং আনলোডিং এ কাজ করে, আছে না অনেক মানুষ? তারা যে পয়সা পায়, একটা অফিসের বস তার দিমাগ লাগিয়ে এসি ঘরের মধ্যে তার থেকে বেশি টাকা পায়। সেও পরিশ্রম করছে, তার দিমাগটার জন্য আরো বেশি তাকে পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু দুজনের ডিফারেন্সটা কোথায়? একজনের কায়িক পরিশ্রম, একজনের হচ্ছে দিমাগ। তাই এই যে আমার দিমাগ, আমাদের যে মস্তিষ্ক কে দেখে? লগ্ন। চন্দ্র দেখে মন। আপনার মনটা রিড করতে পারে চন্দ্র। আর মনের জন্যই আমরা বারে বারে সেই জায়গায় হাবুডুবু খাই। কোথায়? এই সম্পর্ক জনিত সমস্যায় আমরা বেরোতে পারি না। আমরা চাই আপন করতে, প্রিয়জনকে কাছে টানতে, আমার মনের মতো করে নিতে, আমার আয়ত্তের মধ্যে করে নিতে, কিন্তু কখনো হয়, কখনো হয় না। বেশিরভাগ সময়টা হয় না। অনেকে এসে বলেন, সেই মন, সেই মানসিকতা ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি না শাস্ত্রীজি, সেই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দেবেন। কি সুন্দর কথাটা বললো। আমি মনে করো মিস্টার এক্স ওয়াই জেড যেই হোক না কেন, মিস্টার এক্স কে যা দেখেছিলাম আজ থেকে 5 বছর আগে, আজকের ডেটে তার মধ্যে সেই মিস্টার এক্স কে দেখতে পাচ্ছি না। কখন বলছে বলুন তো এটা? যখন দেখা যাবে রাহু এই 5ম ভাবের উপর কোনোভাবে গোচরে দৃষ্টি দেবে এবং চন্দ্র কোনোভাবে নেগেটিভ জোনে থাকবে, তখন এই ঘটনা ঘটবে। সেই মিস্টার এক্স কে আগের মতো করে আপনি পাচ্ছেন না। পেতে পারেন কি? নিশ্চয়ই রাস্তা আছে, গ্রহ সংস্কার আছে, বিষয় ভিত্তিক জ্যোতিষ করলে এবং তার থেকে রেজাল্ট পাওয়া যায়। এটা আমার দেখা। আমি তো ওই জন্য বলি, 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো। কেন বলি? কখনো বলি না তো।
কারণ জ্যোতিষটা নিয়ে আমার রিসার্চ, জ্যোতিষটা নিয়ে আমার গবেষণা, আমার গবেষণালব্ধ ফল জ্যোতিষ। তারপর এই দেখতে পাচ্ছেন আমার সেই ইচ্ছাময়ী কালীবাড়িতে আবার ব্রহ্মময়ী মা, মা ভবতারিণী। এই সামনে শ্রী শ্রী ফল হারিণী কালী পুজো আমি মহা সমারোহে পালন করব। আমি এই আমার মাতৃ মূর্তি, এবং আমি মহা সমারোহে পালন করব। ফল শাস্ত্রে কথিত আছে, ফল হারিণীতে যদি ফল দান করা যায় আর তার অধিক ফল পাওয়া যায়। তাদের মনটাকে রাখতে হবে সেই মাতৃপাদপদ্মে, মাতৃচরণে, তবেই শুভ ফল পাওয়া যাবে। এটা হচ্ছে জ্যোতিষ সাবজেক্ট, এটা জ্যোতিষ শাস্ত্র। এবং তার সাথে রয়েছে তন্ত্রশাস্ত্র। তন্ত্রশাস্ত্রে প্রণীত হচ্ছে মহাদেব স্বয়ং শিব। শিব আর পার্বতীর যে কথোপকথন, এই যে আমরা তন্ত্র তন্ত্র করে লাফাই, এই যে অনেকে দাবি করে আমি তান্ত্রিক, আমি তান্ত্রিক না, আমি বলি কি আমি মাতৃ সাধক। কারণ হ্যাঁ, কালী পুজো, দুর্গা পুজো এগুলো তন্ত্র ছাড়া পুজো হয় না। মায়ের পাদপদ্মে বিশেষ কিছু উপায় উপাচার মেনে কাজগুলো করি, আজকে সেখানে রেজাল্টগুলো দিতে পারি। আর রেজাল্ট দিতে পেরেছি বলেই টিভির পর্দা আজকে দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, আমার অনুষ্ঠান আপনারা পরখ করেন, তাই না? টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি বারবার একটা কথা বলি, সুতরাং এই গ্রহ যেমন আপনাকে একদম উন্নতির শিখরে তুলবে, আবার ধপ করে ফেলে দেবে। এটা যদি আপনার আগাম জানা থাকে, আপনি কখন পড়ে যেতে পারেন, কোন সময়টা আপনার পক্ষে ফেভারে নেই, কোন সময়টা আপনি প্রেমে হোঁচট খাবেন, তৃতীয় ব্যক্তি থেকে সমস্যা আসবে, যদিও মানুষ মানতে পারে না। কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু সেন্সিটিভ ব্যাপার থাকে, কিন্তু আমরা যদি সেই সতর্ক হয়ে যাই তাহলে ভয়ের কিছু নেই। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো দাদা, আপনি সেদিন ধরেছিলাম, আপনার সাথে ভালো কথা হইলো নি, বুঝলেন? কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া। কি নাম? সমেন মল্লিক। কি নাম? সমেন মল্লিক। সমীর মল্লিক। কে হয়? আমার ছেলে। ছেলের নামটা এই জন্ম তারিখটা বলো। 13/12/1991। 13/12/1991। সময়টা বলো। রাত 10:10। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ দেখি তো, আপনার সাথে সেদিন কথা বলতে বলতে আপনি চলে গেলেন তো, সময়টা হলো না। আচ্ছা, জন্মবার হচ্ছে শুক্রবার, হুম। ও রাশি হচ্ছে কুম্ভ রাশি। ঠিক আছে, অবকাহারা চক্র যদি দেখি তাহলে সিংহ লগ্ন, শতভিষা নক্ষত্র, নক্ষত্রের 4টে চরণ আছে। বহুবার আমি বলেছি, বারংবার বলেছি, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয়, চতুর্থ চরণ। আচ্ছা, রাক্ষস গণ। হ্যাঁ, আচ্ছা, কুম্ভ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, ওর বর্তমানে যেটা পাচ্ছি, কর্ম নিয়ে প্রশ্ন আছে, কাজের জায়গা নিয়ে। কাজের জায়গাতে সেইভাবে উন্নতি হচ্ছে না। টাকা পয়সার সন্তুলন বা ব্যালেন্স হচ্ছে না। এক হাতে টাকা আসছে, এক হাতে বেরিয়ে যাচ্ছে। সারা দাও, আমার কথাগুলো একটু সারা দেবে। তোমার ছেলে মেজাজটা অল্পেতেই গরম হয়ে যায়, অল্পেতেও ধৈর্য হারা হয়ে পড়ে। হ্যালো, বলছি অল্পেতেই না ধৈর্য হারা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি বলো যে কথাগুলো বললাম, তুমি আমার সঙ্গে কতটা একমত? আচ্ছা, তোমার বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোণটা খুব সুবিধাজনক জায়গায় নেই। ঈশান কোণে কিছু সমস্যা রয়েছে, হয় কিছু ভারী জিনিস বা নর্দমা গেছে বা জঞ্জাল রাখা। ঈশান কোণ অর্থাৎ দেবতার স্থানটা পুরোপুরি ভাবে অশুভ। একটু সাড়া দাও। তাহলে এই জায়গাগুলোকে তুমি যতক্ষণ ভালো না করতে পারছো, ততক্ষণ ভালো কিছু আশা করতে পারো?
তাহলে এই জায়গাগুলোকে ঠিক করার সর্বাগ্রে প্রয়োজন আছে। কেমন? হ্যাঁ, তাহলে ছেলের চাকরি হবে না? আমি একবারও বলেই চাকরি হবে। ওর এখানে ওর জন্মছকটা যথেষ্ট বলিষ্ঠ, যথেষ্ট পাওয়ারফুল বা শক্তিশালী, শুধু দুটো গ্রহের মধ্যে সমন্বয় হচ্ছে না, মানে ব্যালেন্স হচ্ছে না। এই ব্যালেন্সটাকে করা অর্থাৎ সন্তুলন করতে পারলেই ওর কিন্তু খেলা ঘুরে যাবে, ওর খেলা ঘুরে যাবে। একটু সাড়া দাও। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, তা বুঝতে পেরে সাড়া দাও। এটা যদি সন্তুলন করে দিতে পারো তাহলেই কিন্তু খেলাটা ঘুরে যাবে। তার জন্য একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও এবং তিনি যা যা বলবেন সেই মতো চলো। কারণ আমার এই দুটো হাত দিয়ে অসংখ্য, এই যে দেখতে পাচ্ছ সে আমার মা, ব্রহ্মময়ী মা, মা ভবতারিণী, বহু মানুষের আজকে কার্য সমাধা হয়েছে। আমি চেষ্টা করি, আমি বারবার আমি বলেছি আমি ভগবান নই বা জ্যোতিষতান্ত্রিক কেউ ভগবান নয়। আমি আমার জ্ঞান, বুদ্ধি, বিবেচনা সবকিছু দিয়ে চেষ্টাটা করে যাই। এই চেষ্টাটার দ্বারাই আমাদের সাফল্য। এই চেষ্টাটা করে যাওয়াটাই নামই হলো জীবন। কারণ মানুষ বাঁচে এক রাশ আশা নিয়ে আর দু চোখ ভরা স্বপ্ন নিয়ে। কিন্তু যারা বুঝতে পারবে যে আশাটা একদিন নিরাশা হয়ে যাবে, স্বপ্নটা অধরা হয়ে যাবে, যারা আধ্যাত্মিক জগতে আছে তারা কিন্তু এই জায়গাটা বোঝে। আধ্যাত্মিক জগৎ কিন্তু আপনাকে বাস্তব জগতের চেয়ে বাইরে। হ্যাঁ, কি আছে দেখেনি। হ্যালো, আমি ওই মেয়ের সম্বন্ধে একটু জানবো। কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর? হ্যাঁ হ্যাঁ, কেষ্টপুর। কেষ্টপুর তো কাছা। কেষ্টপুর থেকে তো আমার ইচ্ছাময়ী কালীবাড়ি একদম কাছে, 10 মিনিটের রাস্তা। ঠিক আছে, আমি একটুখানি না না, সেটা না, আমি আসতে বলছি না, ভেবো না। আমি বলছি ওখান কেষ্টপুর থেকে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে আমি বসি। ঠিক আছে, বলো। বলছি মেয়ের ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ, 24/10/1996। সময়টা বলো। সময় রাত 2:35। কল্যাণীতে জন্ম, কল্যাণী ওই জল বৃহস্পতিবার পড়তে হবে। হ্যাঁ, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, আমি একটু বিয়ের ব্যাপারে জানবো। বলছি ওর মীন রাশি। আচ্ছা, মেয়েদের বলেছি বিয়ের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, আর ছেলেদের বিয়ের কারক গ্রহ হলো শুক্র, ভিনাস, আর মেয়েদের হচ্ছে মার্স। ওর লগ্নে মঙ্গল, ও কিন্তু মাঙ্গলিক, অর্থাৎ লাগ্নিক মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক, ষষ্ঠ মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, দ্বাদশ মাঙ্গলিক। তাহলে লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে সমসপ্তমে তার দৃষ্টি। মঙ্গলের 3টে দৃষ্টি রয়েছে, একটা চতুর্থ, সপ্তম আর অষ্টম। তাহলে সপ্তমটাতে হচ্ছে তার একেবারে বিয়ের জায়গা। তাই সরাসরি গিয়ে মঙ্গল বিয়ের জায়গাটায় হিট করছে। তাহলে মঙ্গল সরাসরি গিয়ে বিয়ের জায়গায় হিট করছে। ঠিক আছে, তাহলে এই যে হিট করছে এখানে, সেই জায়গাটার নিরিখে বলি। হ্যাঁ, এই যে, এবং কাকে গিয়ে হিট করছে সেটা হচ্ছে শনিদেব রয়েছে। আমি বলেছি বহুবার, যদি বিয়ের জায়গায় যদি শনিদেব থাকে তাহলে কিন্তু সেই কিন্তু তার বিয়ে স্থান ভালো হয় না। তাহলে শনি মঙ্গলের কানেকশন বিবাহিত জীবনের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবেই। তাহলে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত দরকার আছে। আমি বলবো ওর এই যে লগ্নে যে মঙ্গল রয়েছে, এই মঙ্গলের সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে বলে আমি মনে করি। এই যে লগ্নের যে মঙ্গলের যে অবস্থান, সেখানে সঠিকভাবে গ্রহ সংস্কার করা দরকার। হ্যাঁ, বলো। হ্যাঁ, বিয়ের জায়গাটা ভালো হবে, বিয়েটা খুব বেশ সুন্দর। কারণ শনি কিন্তু বিবাহিত জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আনতে দেবে না, লিখে রেখে দাও।
হ্যাঁ হ্যাঁ বলছি, শনিদেবের এটা নেচার না। হ্যাঁ বলো। স্যার, বিয়ের যোগ চলছে কি আমার? হ্যাঁ, বিয়ের যোগ পড়ে গেছে, এটা বলতে পারি। আচ্ছা, এই কারণ বিয়ের যোগ কিন্তু পড়ে গেছে এবছরে, যে বৈশাখ মাস পড়ে গেছে তো হ্যাঁ 1433 বঙ্গাব্দ। হ্যাঁ হ্যাঁ, বলছি। ভালো করে যদি তুমি দেখাশুনো করো, কিন্তু শুধু বিয়ের যোগ পড়লা, বিয়েটাকে আমাকে শান্তিপূর্ণ করতে হবে তো, বিয়ের জায়গাটাকে আমাকে কংক্রিট করতে হবে তো, বিয়ের জায়গাটা শক্তিশালী করতে হবে তো, হ্যাঁ, হ্যাঁ। কতগুলো বোঝো। তো আমি হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তো ও এই বছরই এই বছরের যোগ কিন্তু বেশ প্রবল। তাই? হ্যাঁ একদম, আমি খুব জোরালো যোগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কি করণীয় আছে একটু তুমি, আমি কেষ্টপুর থেকে আমার এই যে ইচ্ছাময়ী কালীবাড়ি, বললাম তো রিক্সা করে 10 মিনিটের রাস্তা, যদি মনে হয় একবার যোগাযোগ করে নিও ওর জন্ম তারিখটা নিয়ে, কারণ আরো অনেক কিছু আলোচনার বিষয় আছে যেটা সাক্ষাতে হয়, সামনাসামনি হয়, টিভি অনুষ্ঠানে এগুলো হয় না। না, ঠিক ঠিক। আমি সাক্ষাতে যে আলোচনাগুলো করতে পারবো, টিভি অনুষ্ঠানে সেটা হবে না, হবে না। তাহলে ওই জন্য তুমি একবার যদি মনে হয়, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, দুখানা মোবাইল নাম্বার, দেখো হ্যাঁ এই যে বুকিং বলে লেখা, দুখানা মোবাইল নাম্বার লিখে রেখে দাও, যদি কোনোদিন মনে হয় যোগাযোগ করো, যদি তোমার মনে হয়। আমি আমি কিন্তু কাউকে আসতে বলি না। আমি আমি যোগাযোগ করবো, কিন্তু আমি চাচ্ছি এই বছরই এই বছরই, আমি 1433-এ যদি প্রথম থেকেই শুরু করো, এই বছরই হয়ে যাবে। ঠিক আছে। ভালো থেকো। এবার হয়ে যাবে বলে কেউ হয়তো হেলে দুলে আশ্বিন কার্তিক মাস আসবে, তার সময়টা চলে গেল তো। যে জায়গাটা আমার বাধা দিচ্ছে, যে জায়গাটাকে আমাকে অবরুদ্ধ করে রাখছে, যে জায়গাটা অবস্ট্রাকেল করছে, তাকে যদি আমি সঠিক ইউটিলাইজ করতে পারি, তার সঠিক ব্যবস্থা করতে পারি, তাহলেই তো খেললা পথে। আমি তো বারবার বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি তো বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে আসুন। আমি যে সকল চেম্বারে বসি সেটা বলি। গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, হাওড়া ময়দান জাগৃতি বুধবার বিকেল 5টা থেকে 4টে থেকে 6টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মল, এখানে যে যশোর রোড, এখানে ইচ্ছাময়ী কালীবাড়ি, একদম ডায়মন্ড প্লাজা শপিং মল এর সামনে, সকাল 9টা থেকে 12টা, সোম শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে 8টা। তবে আসার আগে আমার ফোন নাম্বার যে দুটো আছে, যে কোনো একটি নাম্বারে একটু জেনে বুঝে আসবে। অনেকে যেমন হঠাৎ করে দূর দূর থেকে মানুষ চলে আসছে, ফোন না করে বসে থাকছে। সেদিনকে হাওড়ায় একজন এসেছিলেন, সকালে চলে এসছেন, আমি বসি হয়তো বিকেলে 4টে থেকে, সকাল 10টায় এসে বসে আছেন। অনেক দূর থেকে এসছে, আমাকে চেম্বার থেকে ফোন করে জানালো, বল বিকেল অবধি হবে না। ওই জন্য ভালো করে ফোন নাম্বারটা একটু ফোন করে নিন। এখন তো ফোনের যুগ, সবার হাতে হাতে ফোন, আপনার না থাকলে আরেকজনের থেকে একটু জেনে নিয়ে, একটু জেনে নি, কারণ দূর থেকে এসে এই গরমের মধ্যে যাতে কষ্ট করতে না হয়। আমি চাই না আমার জন্য আমার ভক্ত শিষ্যরা কষ্ট করুক, আমি কখনো চাই না। আমি চাই প্রত্যেক ভক্ত শিষ্যের মঙ্গল হোক, আমার আশীর্বাদ যেন প্রত্যেকের মাথার ওপর বর্ষিত হয়। আমার মা ভবতারিণী, আমার জগৎ জননী ইচ্ছাময়ী কালী মায়ের আশীর্বাদ যেন প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় ঝরে পড়ে, এটুকুই আমার প্রার্থনা, এটুকুই আমার ইচ্ছা। সুতরাং যাদের একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, উপায়ান্ত পাচ্ছেন না, কোনো দিশা পাচ্ছেন না, তারা যোগাযোগ করুন। যারা কোনো রূপ পথ পাচ্ছেন না, নিছক ভাগ্য বিচারের জন্য কেউ আমাকে ফোন করবেন না, এটা দয়া করে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থী। সমস্যা যদি থেকে থাকে, এই যে মেয়ের বিয়েটা নিয়ে, ইনি কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল, উদ্বিগ্ন, কিছু একটা করতে হবে, নিশ্চয়ই যোগাযোগ করবেন। আমি সর্বান্তকরণে সাহায্য করব, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা অভিজ্ঞতা দিয়ে মানুষের পাশে থাকার জন্য আমি সংকল্প করছি। এটা আমার
নীতি। দেখুন, ফল দেওয়ার মালিক ঈশ্বর। আমি বলি 10টা রোগীর মধ্যে একটা দুটো রোগী হতে পারে, 19-20 হতে পারে, ইট মে বি। আমি আবার বলছি, কিন্তু চেষ্টা করি আমি আমার চেষ্টাটা কিন্তু একদম গভীরে থেকে, এবং সেই চেষ্টাটা যদি সঠিক অন্তঃকরণ থেকে আসে, ভিতর থেকে আসে, তবে ঈশ্বর কিন্তু সাড়া দেন। ঈশ্বর আমাদেরকে সেই সময়টা সাড়া দিয়ে থাকেন, যেন তিনি করুণাময়, তিনি কৃপাময়, তিনি সবাইকে করুণা করেন। সেই করুণা নিয়ে আমরা যদি চলতে পারি, আমরা যদি সেই করুণার সাগরে বাঁচতে পারি, তাহলে কি হবে? আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আর পিছনে দেখতে পাচ্ছি কামরূপ কামাখ্যা ধাম, যেখানে আমি উপস্থিত হয়েছিল বছরের বিভিন্ন সময় যাই, আবার যেতে হচ্ছে আমাকে বিশেষ কাজে, বিশেষ প্রয়োজনে। কিছু কিছু কাজ আছে যেগুলো কঠিন, যেগুলোকে আমাকে কোনো একটা নির্দিষ্ট পীঠস্থানে, মহাতীর্থস্থানে বসে করতে হয়। সব কাজ কিন্তু ঘরে বসে হয় না। কি আছে? হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি বজবজ থেকে বলছি। বজ কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো। প্রিয়জিৎ চ্যাটার্জি। শিবাজি চ্যাটার্জি? ও, প্রিয়জিৎ চ্যাটার্জি, কাশ্যপ গোত্র। প্রিয়জিতের জন্ম তারিখটা বলো। 22/6/1995। সময় বলো। 12টা 25 দুপুর। জন্মস্থান কোথায়? বজবজ। জন্মবার ছিল বৃহস্পতিবার। হ্যাঁ স্যার। অবকাহারা চক্র যদি দেখি, ওর হচ্ছে মেষ রাশি, কন্যা লগ্ন। ও আচ্ছা। ঠিক আছে? ওর এই মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 লেগেছে। মেষ রাশির ক্ষেত্রে ওর এখন শনির 7.5, অর্থাৎ 7.5 শুরু হয়েছে। বছর দেড়েক ধরে দেখো ওর নানা রকম টাল বাহানা চলছে, নানা রকম সমস্যা চলছে। চাকরি তো হচ্ছে না, পরীক্ষা দিচ্ছে। এই কথাটাকে আমি তোমার থেকে জেনে বলেছি, নাকি আমি আমার গণনা থেকে বলছি? না, আমার থেকে জেনে বলছেন না, গণনা থেকে। তাহলে আমাকে কি তুমি বলবে? তবে আমাকে যদি বলতে হয়, তাহলে আমি এখানে হট সিট থেকে উঠে চলে যাব। না স্যার, আমার ছোট ছেলেকে বলেছিলেন পাস করবে, 11 ক্লাসে, 12 ক্লাসে উঠেছি। বলেছিলাম, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, যেটা বলবো তার বাইরে একটা এদিক ওদিক এক চুল নড়বে না, মাটি নড়বে, আমার কথা, আমার জবান নড়বে না। তাহলে তোমার ছেলেকে তুমি তো নিজেই বলছো। কারণ আমি কারোর থেকে, আমাকে যদি কারোর থেকে সমস্যা জেনে বলতে হয়, তাহলে আমি জ্যোতিষ পেশা ছেড়ে দেবো। কারণ জ্যোতিষ আমার পেশা, এটা কারণ প্রত্যেকে কিছু না কিছু করে উপার্জন করে। ডাক্তারি তার পেশা, ওকালতি একজনের পেশা, জ্যোতিষ তার একটা পেশা। প্রত্যেকে কিছু না কিছু করে উপার্জন করে খায়। কারণ আমি আর 5টা মানুষের মতো পরিশ্রম করেই খাই। এটা শাস্ত্র, শাস্ত্র মেনে যা বলা হয়েছে। এবার কেউ বিশ্বাস করে, কেউ করে, সেটা তার বিজনেস। না, আমি বলছি সেটা নিয়ে আমার কোনো মতামত। অনেকে তো ভগবানকেই মানে না, এমনও নাস্তিক আছে, ভগবানকে তারা গ্রাহ্য করে। তা কি করা যাবে? তার সাথে ঝগড়া করবো? দরকার নেই। তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি। আমি ভগবানকে 100-200% মানি, এবং প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে তার অস্তিত্ব আমি অনুভব করি। কিন্তু একজন নাস্তিককে বোঝাতে গেলে সে বুঝবে না, তর্ক করবে। দরকার নেই। গীতায় ভগবান বলছে, যেখানে আমার সমাধান নেই, যেখানে যে আমার কথা মান্য করেন, সেখান থেকে আস্তে তুমি সরে এসো। শ্রীমদ্ ভগবত গীতা খুলে পড়ে দেখবেন, শ্রীকৃষ্ণের বাণী। যাই হোক, এই ছেলের ক্ষেত্রে বলি, চাকরি লাভে যে বাধা হচ্ছে না, ওর 10ম ভাব অত্যন্ত পীড়িত। 10মের জায়গাটা একটু
স্ট্রং করতে হবে, দশমের জায়গাটাকে একটু বলবান করতে হবে। ও নচেত ওর এই চাকরির যে যোগগুলো ফসকে যাবে। আর আজকের ডেটে জানো তো, ফসকালে পশ্চাতে হবে, ফসকে গেলে চলবে না। বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, হ্যাঁ ফসকালেই পশ্চাতে হবে। স্যার। ওর কি চাকরি আছে? আমি বলছি আছে মানে আছে। আমি বলছি শুধু একটুখানি টাচ আপ করো, একটুখানি বিষয়টা দেখো, একটুখানি জায়গাটাকে অনুধাবন করো, আর চিন্তা করতে হবে না। আমি যখন বলে যাচ্ছি সেটাই শেষ কথা। হ্যাঁ বলো। কেন্দ্রে হবে না রাজ্যে হবে স্যার? বুঝলাম না। বলি কেন্দ্র সরকারের না না, এইটা আজকের ডেটে বলাটা কিন্তু ঠিক নয়। আচ্ছা। যেখানে পাবে, যে সংস্থায় পাবে, রাজ্য সরকার হোক, মানে স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্টার, যেখানে পরীক্ষা দিক, যেটাতে পাবে সেটাই। কারণ আজকে সরকারি চাকরির ক্ষেত্রে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই কম। একটা কিছু অল্প সংখ্যক পোস্টের জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু অ্যাপ্লাই করছে, ছেলে মেয়েরা, মানুষ না ছেলে মেয়ে, তাই না? হচ্ছে কি, দেখছো তো খবরের চ্যানেল। তাহলে সেই জায়গাটা থেকে তুমি এখন কেন্দ্র রাজ্য নিয়ে ভেবে তো লাভ নেই। যে জায়গা থেকে চাকরিটা হবে সেটাই করবে। কেন্দ্রেতে দিয়েছিল, আর হবে না, ওর অল্পের জন্য ফসকে যাবে। হ্যাঁ হ্যাঁ 3 নম্বরের জন্য। তাহলে দেখো, তুমি কোথা থেকে ফোন করেছো? বজবজ। বজবজ। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার এক কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না, হতে পারে না। স্যার কোনটা আমি প্রতিকার করব আপনার কাছে? সেটার জন্য আলোচনা করতে হবে। আমি টিভি অনুষ্ঠান, আরো বিষয় আছে। টিভি অনুষ্ঠানে সবকিছু হয় না, আরো কিছু দেখার দরকার আছে। দুম করে একটা বলে দেব, আমি আরো গ্রহ সংস্কার করার পর একটা সিদ্ধান্তে আসতে পারবো। গ্রহের ফেরে মানুষ ঘোরে, আমি আবার বলছি। সুতরাং সময় নষ্ট করবেন না, সময় মূল্যবান। চাকরির সময় চলে যাবে। অভিজ্ঞ জ্যোতিষী ভাবছেন, ও জ্যোতিষীর কাছে যাবো, এক্ষুনি গেলেই এটা নিতে বলবে, ওটা নিতে বলবে, অনেকে ভাবছেন। কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু অল্পের মধ্যে কথা বলে, আলোচনার সাপেক্ষে কিছু উপায় করে নিজের কাজটা হাসিল করে নিচ্ছে। আর যারা নিজেকে খুব চালাক মনে করে, সবকিছু জানতা, তারাই ডোবে। এরম লোক আছে, আমি দেখেছি। সব জানতা, ডাক্তারি বলুন বলে দেবে, উকিল, কিন্তু কিছুই জানে না। কিন্তু সেই সাবজেক্ট ওই উপর জেনে দেখায় আমি সব জানি। আরে ডাক্তারি যদি এত সহজ, কটা ওষুধের নাম জেনে যদি সহজ হতো, তাহলে এত MBBS পড়ার দরকার ছিল না, MD করার দরকার ছিল না, দরকার ছিল না। তাহলে কিছু না কিছু আছে, এটা ভাবতে হবে। তাহলে আমাকে যেতে হবে একদম সমুদ্রের গভীরে, যেখানে মুক্ত থাকে, মুক্ত তুলে আনতে হবে। এটাই আমার লক্ষ্য। এই লক্ষ্য মাথায় রেখে আমার দীর্ঘ পথ চলা। সামনে আসছে ফলহারিণী কালী পুজো, একটু আগে থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন, কারণ জানেন, আমরা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখে আপনাদের মুখস্থ হয়ে গেছে যে গোপাল শাস্ত্রী প্রত্যেকটা অমাবস্যা, পূর্ণিমা, সামনে আসছে বুদ্ধ পূর্ণিমা, এই উপলক্ষে আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে বিশেষ লক্ষ্মী নারায়ণ গণেশজি কুবেরজির পুজো হবে। আগে বুদ্ধ পূর্ণিমা, তার ঠিক 15 দিন পরে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। 1 মে হচ্ছে শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা। তাহলে এই যে পূর্ণিমাতে আমার কি করি, ধন গৌরী যন্ত্র, অষ্টলক্ষ্মী কুবের, মা লক্ষ্মীর 8টা রূপের কথা বলা হয়েছে। এই অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র, আর যারা খুব একদম দারিদ্র্যের জ্বালায় জ্বলছেন, কোনো চাকরি নেই, উন্নতি নেই, তারা দেখবেন আস্তে 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 করে ঠিক জায়গাটা পাবেন। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর বেদের সেই শান্তি মন্ত্র বলবো, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি,
ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেব শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ সাহিধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।